এখন পর্যন্ত আজকে কতজন রোগী আসছে এখানে? 20-30 জন রোগী। 20-30 জন না? কিন্তু রেডিয়েল তো এটা গোপন করতেছে। হ্যাঁ, এটা গোপন করতেছে, এটা তো কিছু করতেছে না। আন্দোলন করছে কয়েকদিন আগে, আন্দোলন ওরা থামা রাখছে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি গাজীপুরের কাশিমপুরের জিরানি বাজার এলাকায়। এখানে অবস্থিত রেডিয়াল গার্মেন্টসের যে গত কয়েকদিন যাবৎ একটি ঘটনার সম্মুখীন হয়েছি। আমরা দেখেছি যে কয়েকদিন যাবৎ এখানে বিভিন্ন শ্রমিকরা ফ্লোর থেকে হঠাৎই অসুস্থ হয়ে পড়তেছে, এমনকি কয়েকদিন আগে 2 জন ব্যক্তি মারাও গিয়েছেন। এখন আজকের দিনে প্রায় 16-17 জনের মতো মেডিকেলে ভর্তি হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজন ভর্তি আছে মেডিকেলে, যাদের সাথে আমরা কথা বলেছি। পাশাপাশি এই বিষয়ে আমরা রেডিয়াল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে আসলে তারা আমাদেরকে কোনো প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করতেছে না। পাশাপাশি তারা আমাদেরকে রাব ব্যবহার করতেছে, বলতেছে যে আপনারা কেন এসেছেন। রেডিয়াল গার্মেন্টসের যারা এখানে দায়িত্বরত আছে তারা বলেছে এখানে কোনো ঘটনা ঘটেনি। তার মানে তারা এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। দর্শক, আমরা এই বিষয়ে আরও কথা বলেছি রোগীদের স্বজনদের সাথে। স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের পরিবার ভালোভাবেই চলে আসছে সকালবেলা অফিসে, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গেছে। তারা এখন প্রায় 30 জনের মতো মেডিকেলে ভর্তি আছে, তারা আমাদেরকে জানিয়েছে। আমার বড় মেয়ে। আচ্ছা, চারতলায় বেশি সমস্যা। নাম কি? সুমি করবেন। সুমি না? আচ্ছা, এটা মোটামুটি কতদিন যাবত এরকম হচ্ছে? এটা তো এক মাসের বেশি এরকম হচ্ছে। এখন পর্যন্ত আজকে কতজন রোগী আসছে এখানে? 20-30 জন রোগী। 20-30 জন না? কিন্তু রেডিয়াল তো এটা গোপন করতেছে। হ্যাঁ, এটা গোপন করতেছে, এটা তো কিছু করতেছে না। আন্দোলন করছে কয়েকদিন আগে, আন্দোলন ওরা থামা রাখছে। বুঝতে পারছি। এর জন্য এখন মূলত গত কয়েকদিন আগে 2 জন মারা গেছে মেবি। আজকে 14 জন গেছে। আজকে 14 জন গেছে। তার আগে নিয়ে ধরে দিন কথা। কোন মেডিকেল আছে? চিন্তা করছেন? হ্যাঁ, এখন খাইনি তো। আগেরবার কয়জন মারা গেছে? আগেরবার কয়জন মারা গেছে? 2 জন মারা গেছে। আমার নাম ডক্টর তারেক, আমি ইমার্জেন্সি মেডিকেল অফিসার, ল্যাব 1 হসপিটাল। তো আমাদের রেডিয়াল থেকে যে পেশেন্টগুলো আসছে 10-11টার মতো পেশেন্ট আসছে, এর মধ্যে 2টা পেশেন্ট ভর্তি আছে। পেশেন্টগুলো আসছে ম্যাক্সিমাম হচ্ছে খিঁচুনি ছিল এবং বুকে ব্যথা ছিল আর শ্বাসকষ্ট। আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে আসছে সবগুলোই। এর মধ্যে 2টা পেশেন্ট ছিল একটু খারাপ। ওই 2টা পেশেন্টে ভর্তি দেওয়া হয়েছে। আমাদের ওনাদের ব্লাড প্রেশার, পালস, যে ভাইটালস গুলো আছে সবই আমরা নর্মাল পাইছি, কিন্তু হিস্টেরিক কনভালশন বলি আমরা এটারে, দেখা যায় সাইকোলজিক্যাল কারণে যে খিঁচুনি হয়, আমাদের কাছে এটা প্রাথমিকভাবে এটাই মনে হয়েছে। গতকালকে 5 জন ছিল, কোরিয়ান থেকে ফেরত দিছে, চিকিৎসা করায় নাই। এখন মূলত আপা, আপনি কি ওখানকার মেডিকেল প্রাথমিক চিকিৎসক? এখন এখানে এডমিনের লোক আছে, একজন মহিলা। এখন মিনিস্টার আছে, চলে গেছে। আমি বলি কিসের দায়িত্বে আছে? পিসি কমিটার। আচ্ছা, আমি বলি ম্যাডামের সাথে একটু কথা বলছি। আপনি প্রাথমিক চিকিৎসা দেন ওই যে রেডিয়েলের, তো আপনি যখন ওই এতগুলো মানুষ ধীরে ধীরে অসুস্থ হচ্ছিল, আপনার কাছে প্রথমে যায় নাই? ঘটনাটা তো আজকের একদিনের না, কয়েকদিনের। আপনাদের মানে আপনারা কি বুঝলেন তাদের কি সমস্যা? এরকম এত মানুষ এর আগেও কিন্তু একবার হয়েছিল। বলে বাথরুমে নাকি ভূত দেখছে, এটাই। কয়জন ভূত দেখছে এটা? সবই করে কেন? সবই করেন না। হ্যাঁ, আপা, ওই যে রেডিয়েলের এর আগে যে কয়জন মারা গেছিল, 2 জন নাকি? ওটা মনে হয় খবর জানেন নাই? 2 জন মারা গেছে। একটা মহিলা আগে মারা গেছে। ওটা তো স্টক করে মারা। অফিসে কোনো ব্যবস্থা নাই না। বলে মিলাদ করাইতাছে, আমাদের 12 দিন ছুটি দিয়ে দিছে। মিলাদ করে নেবো, এই ভূতমুখ কিছু আছে, অন্য কোনো সমস্যা আছে না? পানিতে কোনো সমস্যা নাকি? এখন এখানে কয়জন রোগী ভর্তি আছে লেবনে? তা বলতে পারলাম না, কিন্তু আমাদের 2 তলায় আর 4 তলায় মিলে 3 জন। 2 তলায় এবং 4 তলায় আপনাদের লোক আছে। ওনাদের শরীরের অবস্থা কেমন এখন? এখন তো স্যালাইন লাগাই রাখছে। কন্ডিশন কি, কথা বলতে পারতেছে না। ওটা কি হয়েছিল, মাথা করে পড়ে গেছিল? আপনারাও কি রেডিয়ালি চাকরি করেন? কোন ফ্লোরে চাকরি করেন? 2 তলায় সুইং অপারেটর না? আসতেছেন আপনারা রেডিয়াল? এখন কি সমস্যা ওনার? হ্যাঁ, অসুস্থ তো হচ্ছে, আমরা দেখতেছি প্রতিনিয়ত। আমরা কিছুক্ষণ আগে ইন্টারভিউ নিলাম। ওটান। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে রেডিয়াল থেকে এই এখনই একজন রোগীকে নিয়ে আসা হলো, একই সমস্যা। আপনি কি হন ওনার? অফিস কলিগ? আচ্ছা। উনি কি কিছুক্ষণ আগে অসুস্থ হয়েছে? আচ্ছা, আজকে তো মোটামুটি 20-30 জনের মতো এরকম হয়েছে। এখন কি হতেই আছে এরকম? না, এখন বর্তমান নাই, মানে অফিসের ভিতরে করতেছে।
আচ্ছা আচ্ছা, ওনার নাম কি, রোগীর নাম কি? রুনা রোনা। কোন ফ্লোরের কাজ করো উনি? চারতলায় চারতলায়। বেশিরভাগ সমস্যা চারতলায় দিন, তাই তো? আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম ফ্লোরে। আচ্ছা আচ্ছা সেটা তো এখনো বলতে পারলাম না। আচ্ছা, আসলে এই চারতলায় ফ্লোর কি সুইং সেকশন না কি সেকশন? সুইং সেকশন। আচ্ছা আচ্ছা, এটা কি ফ্লোরে হচ্ছে নাকি টয়লেট বা কোথাও যে এরকম হচ্ছে? না, ফ্লোরেই হচ্ছে। ফ্লোরে হঠাৎ করে এরকম হয়ে যাচ্ছে। ফ্যাক্টরির মালিক থেকে কি ছুটি ঘোষণা করে নাই? যে ছুটি ঘোষণা করছে 3 ঘন্টায়, মানে এখন আবার ভিতরে আসছে যে মিলাদ মাহফিল করানোর জন্য।